হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো বর্তমানে কুয়েতে ভিসা চালু নাকি বন্ধ এইসব বিষয় নিয়ে আলোচনা করব। তো আশা করি ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন। তো বর্তমানে কিন্তু অনেকে অনেক নিউজ দিয়েছে যে ভিসা চালু আছে, কেউ নিউজ দিতেছে যে ভিসা বন্ধ আছে। অনেকে কিন্তু বিভিন্ন ধরনের ভুয়া নিউজ দিতেছে। তো ওইসব নিউজ দেখার থেকে বিরত থাকবেন। তো বর্তমানে ভিসা কিন্তু চালু আছে, এটা সবাই জানেন। ভিসা সত্যি চালু আছে, ভিসা কোনো বন্ধ নাই। তো দেখা গেছে কিছু দালালের কারণে আর কি ভিসা বের হইতে অনেক লেট হইতেছে। কারণ দেখা গেছে দালাল কিন্তু একটা ভিসা বের হইতে বাংলাদেশের একটা ভিসা বের হইতে 3-4টা ধাপ পার হইতে হয়, 3-4টা দালালের ধাপ পার হইতে হয়। তো আর ইন্ডিয়া বলেন, নেপাল বলেন, পাকিস্তান বলেন, ওই সব জায়গায় আপনার দেখা গেছে ভিসা বের হইতে দেখা গেছে 1 মাসের ভিতরে সব কমপ্লিট হয়ে যায়। 20 দিন সর্বোচ্চ 1 মাস, 1 মাসের ভিতরে কমপ্লিট। আর বাংলাদেশে কিন্তু 6 মাস, 8 মাস, 10 মাস, 1 বছরও কিন্তু সময় লাগে। তো কিছু দালালের কারণে আর কি এই সমস্যাটা সবাই আর কি ভোগান্তি ভুগতেছে। তো বর্তমানে কিছুদিন আগে কুয়েতের কিছু জাল ভিসা বের হয়েছে, দেখা গেছে অনেক বাঙালি আর কি ধরা গেছে জাল ভিসার কারণে। তাদের কাছ থেকে টাকা নিয়ে 8 লাখ টাকা নিয়ে জাল ভিসা দিয়া দেখা যাচ্ছে ওই দালাল কিন্তু পলাতক, অনেকজনের কাছ থেকে টাকা মারছে। তো ফলে কিন্তু আপনাদের কিন্তু ক্ষতিগ্রস্ত হইতেছে। তো দালাল থেকে বিরত থাকবেন, যদি পারেন আত্মীয় স্বজনের মাধ্যমে আসবেন। আর দালাল থেকে আসলেও দেখা যাচ্ছে 3-4টা ধাপ পার কইরা তারপরে আসতে হইব। 3-4টা দালাল, একটা ভিসা বের হইতে 3-4টা দালাল কিন্তু দালাল থাকে, 3-4টা দালাল, তারপরে কিন্তু আপনি ভিসা পান। তো ওই দালাল থেকে বিরত থাকতে হবে। যদি পারেন আত্মীয় স্বজন বা এম্বাসি থেকে ভিসা নিয়ে তারপরে আসেন। তো ইন্ডিয়াতে কিন্তু ইন্ডিয়া বা পাকিস্তান বলেন বা নেপাল বলেন, ওই সব জায়গায় কিন্তু ভিসা বেরোতে 2-3 দিন সময় লাগে। বাংলাদেশে বহুত সময় লাগে, কারণ দেখা যাচ্ছে কুয়েতিরা, বিভিন্ন কুয়েতি আছে, কুয়েতিরা তেমন আর কি দৌড়াদৌড়ি করতে চায় না, তেমন করতে চায় না। কিন্তু ভিসা বেরোতে বাংলাদেশে কুয়েতের মাঝে তিনটা জায়গা যাইতে হয়, 3 জায়গায় যাইতে হয়। 3 জায়গায় যাওয়ার পরে ভিসা বের হয়। ভিসা বেরোইতে দেখা যাচ্ছে আপনার 1 থেকে 2 দিন সময় লাগে, যেটা আর কি ক্লিনার ভিসা বা দেখা যাচ্ছে আপনি ওয়ার্ক পারমিট ভিসা বলেন, 1 থেকে 2 দিন সময় লাগে। কিন্তু কিছু দালালের কারণে ওইটা আবার 5 থেকে 6 মাস সময় লাগে, ওইটা আর কি দালালের কারণে। এই দেশে ভিসা বের করতে 3টা জায়গায় যাইতে হয়, এম্বাসি, লিবারেশন টাওয়ার, আর একটা ভিসা যেখানে আর কি প্রসেসিং করে বা ভিসা যেখান থেকে আর কি দেয়, ওই জায়গায় যাইতে হয়। এই 3টা জায়গায় গেলে 3টা কাজ সম্পূর্ণ হইলে ভিসাটা বের হয়ে যায়। ওইখানে আপনার সর্বোচ্চ 1 থেকে 2 সপ্তাহ সময় নিতে পারে পুরা ভিসা বের হইতে। আপনার কুয়েত দেখা যাচ্ছে 20 দিনে, বাংলাদেশে, ইন্ডিয়া বা নেপাল বলেন, ওইসব দেশের মতো আপনি 20 থেকে 1 মাসে, সর্বোচ্চ 1 মাসের ভিতরে কিন্তু আসতে পারেন। কিন্তু বাংলাদেশে দালাল থাকার কারণে আপনাদের কিন্তু অনেক লেট হয়। তো যদি কোনো আত্মীয় স্বজনের মাধ্যমে আসতে পারেন তাহলে বেশি সময় না, আপনি 1 মাসের ভিতরে আসতে পারেন। আমি কিন্তু 1 মাসের ভিতরে আমার ভিসা বের হয়ে গেছে, কিন্তু আমি ইচ্ছা করে 3 মাস, ভিসার মেয়াদ থাকে 3 মাস, ইচ্ছা করে 3 মাস করা আসছে। আমার স্বাস্থ্য ব্যায়ামছে। তো এই কারণে আর কি আমার 28 দিনে ভিসা বের হয়ে গেছে, 28 দিনে সব কমপ্লিট। কিন্তু আমার ভিসার মেয়াদ থাকে তো আপনার ভিসার মেয়াদ থাকে 3 মাস। তো আমি এই 3 মাস হওয়ার 4-5 দিন আগে আর কি কুয়েত আছি। আপনি যদি ভিসার মেয়াদ শেষ হওয়ার 2 দিন আগে বা ভিসার মেয়াদ শেষ হওয়ার 1 ঘন্টা আগে কুয়েত পৌঁছতে পারেন তাহলে কিন্তু আসতে পারবেন। আর যদি ভিসার মেয়াদ জায়গা তাহলে কিন্তু আসতে পারবেন না। হ্যাঁ, ভিসার মেয়াদ আবার বাড়ানো যায়, ওইখানে আবার কিছু টাকা লাগে। তো যাই হোক, কুয়েতে সব ধরনের ভিসা চালু আছে। তো ভিসা বেরে দালালের কারণে আর কি ভিসা বেরোতে সময় লাগে। তো দালাল থেকে বিরত থাকবেন। তো সবাই সতর্কতা অবলম্বন করবেন আর জাল ভিসা থেকে বিরত থাকবেন। অনেক কিছুদিন আগে কিন্তু অনেক জাল ভিসা বেরিয়েছে, অনেকেই ধরা হয়েছে। তো এইসব জায়গা থেকে বিরত থাকবেন। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ হবেন। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।